হালকা বাতাসে লঙ্গি উড়তেছে আকাশে, বাইক চালাই যেতেছে গা আমার আগে, রিক্সা বললে পাত্তাই দিতেছে না। বাহ, তুমি তো সুন্দর গাড়ি চালাও। সেই চলে না? হ, সেই চলে মানি মামা। এই গাড়ির সামনে অন্য কোন গাড়ির খাওয়া আছে? প্রাইভেট কার, মোটরসাইকেল সব পিছনে এই গাড়ি টান দিলে, বুঝছেন মামা? হেইডেই তো দেখলাম। তাই তোমার ভাড়া কত? ভাড়া মামা 150 টাকা দেন। 150 টাকা? এই জায়গার তো নেই ডুয়াইলাম 150 টাকা। হ মামা। তাইলে তো দিনে অনেক টাকা কামাই করো মনে হয় না? এই মনে করেন যে প্রতিদিন কোনদিন 500 কামাই, কোনদিন 700 কামাই, আবার কোনদিন 1000 কামাই। আবার মামা মনে করেন প্রতি সপ্তাহে আমার বান্দা 4টা রিজার্ভ টিপ আছে। রিজার্ভ টিপে যেদিন বাইরে ওই দিন 1500 থেকে 2000 টাকা ইনকাম হয়, বুঝছেন মামা? তোমার সপ্তাহে 4টা রিজার্ভ টিপ, আর যেদিন তুমি রিজার্ভ টিপে যাও ওই দিন তোমার 1500-2000 টাকার বেশি ইনকাম। আরে হ হ, তাইলে তো অনেক টাকা ইনকাম মামা। এই হয় আর কি। হালার এত পড়ালেখা করি কি কামাই করি? ওর মতন একটা বান্দর স্যামরা মাসে রিক্সা চালায় 60-70 হাজার টাকার বেশি ইনকাম করে। ব্যাপারটা একটু দেখতে হয়। টেকাটা এই লও মামা, তুমি একটা কাজ করো, তোমার নাম্বারটা আমার একটু দিয়া যাও, আমার একটু লাগবে। দিতাছে। লেহেন 01 তারপর 0172। নাম্বারটা বন্ধ আছে বুঝছেন, বাসায় গেলে চালু করি। টাসপন তো সবসময় লয়ে বেরে না। ঠিক আছে মামা, যাই। আচ্ছা ঠিক আছে। বড় টেনশনে পড়ে গেলাম, কি করা যায়? এই হন, মনোযোগ দিয়া শুনিস। তোগো লগে জরুরি একটা কথা আছে। কোনো একটা কাজ করতে হইলে পরিবারের সবাইরে নিয়ে সলা পরামর্শ করে কাজ করলে ওই কাজটা ভালো হয়। আমি একটা ডিসিশন নিছি, এখন তোরা কি কস? তুমি আবার ডিসিশন নিছো? নতুন করে আবার কি ডিসিশন নিলা? আমি যে চাকরি করি, সকালে তো সন্ধ্যা পর্যন্ত গাদার মতন খাটিয়া আমি 20,000 টাকা বেতন পাই, ওভার টাইম সহ। অথচ একটা রিক্সাওয়ালা সকালবেলা বাইরে গোড়া 2 গুল্লা দিলেই যে টাকা ইনকাম করে, আমি হিসাব করিয়ে দেখছি ওরা মাসে 50 থেকে 60,000 টাকা কামাই করে, আর আমি গাদার মতন খাইয়া আমি মাত্র 20,000 টাকা বেতন পাই। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, এখন তো আমি একটা রিক্সা কিনগা রিক্সা চালামু। ওয়াল্লাহ, কি কয় এটা? ওই চাকরি বাকরি বাদ, এখন তো না চাকরি করবো না। তোরা কি কস? আমার সিদ্ধান্ত জানা। কি কও, তুমি রিক্সা চালাবা? এইটা আবার তোমার কেমন সিদ্ধান্ত? ভাই, এত সুন্দর একটা চাকরি তুই আপনি রিক্সা চালাইবেন? ভাই এটা করেন না আপনি, ভাই মানুষে সিসি দিব। তোমার কি জ্ঞান বুদ্ধি গেছে ভাই? তুমি এখন যদি রিক্সা চালাও তাহলে কি আমগো মান সম্মান কিছু থাকবো? সমাজে মুখ দেখাতে পারবো আমরা? হন, তোরা ছোট ভাই, আমার জিগান দরকার, আমি জিগাইছি। তোকে সিদ্ধান্ত আমার ভালো লাগে নাই, আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত, এইটাই বহাল থাকবে। আমি রিক্সা কিনবো, আমি রিক্সা চালামু, টাকার দরকার। আমার ডিসিশনই ফাইনাল। তোমার ডিসিশনে যদি ফাইনাল হয় তাহলে আমগরে জিজ্ঞাসা করলা কি লেগা? তো করে জিগাইছি সেতে। হ্যাঁ তো কেউ কথা শুনবো না, এটা জানি আমি আগের থেকে। করুক। তোর আজকে বেচ্চা দিন, বুঝছস? ভালো থাকিস, পোল্ট্রি খাইস না। ইমরান আইসো তাহলে? হ্যাঁ। আচ্ছা তাহলে সব কথাই তো হইলো, এখন কি 30,000ই দেওয়া লাগবে না একটু কম টম নিবা? না না মামা, কি কম দেবেন কি লিগে? ফোনে তো কথা হইলেও 30, আবার কম কি লিগে? পারলে একটু বাড়াই দেন। আপনার লগে দরদাম হওয়ার পরও আমি কাম করাইছি। এই যে বেপু লাগাইছি একটা। রিক্সাটার কপালটা অনেক ভালো, এই রিক্সা চালায় আমি অনেক টাকা কামাইছি, আপনিও কামাইতে পারবেন। টাকা নিয়ে আইছি, এই যে 30ই আছে, গোনা দিয়ে লও। ঠিক আছে তো? আমি গুনে আনছি। ঠিক আছে মামা, এই যে হলো আপনার রিক্সার চাবিটা লন। এখন থেকে এই রিক্সা আপনার, ঠিক আছে? সুন্দরভাবে চালায়েন, সাবধানে চালায়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে আমার বাসার পাশে এই যে মোটরসাইকেলটা রয়েছে, এটার বাসায় লয়ে যা, আমি একটু কামে বাইরেছি। একটা রিক্সাও নাই। ওই যে একটা রিক্সা দেওয়া যেতেছে, যা দেখি কি অবস্থা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ আছি ভালোই। ভাই একটা কারবার দেখছেন? এই জায়গায় এমনি সময় রিক্সার গন্ডগোল লেগে যায়।
কার আগে কে প্যাসেঞ্জার নিব মাইল লাগায় দেয়। আর অহন একটা কামে যাবো কোনো রিক্সা পাই না। এই যে একটা রিক্সা আছে, রিক্সাওয়ালা নাই। মনটা যে চায় রিক্সাওয়ালাকে কানাপট্টি ধরা দিতে মন চায়। রিক্সাওয়ালারা ভাই অনেক জমিদার হয়ে গেছে বুঝছেন। কই যাইবা তুমি? ভাই যামু অফিসে। অফিসে যাইবা? তাহলে ওড়ো, এটা আমি চালাই। ওই ভাই মজা লন। আরে মজা না, উড়ো তো, নামাই দেহি তোমারে, উড়ো। ভাই মনে হয় শখে রিক্সা চালান না? ভাড়া দিয়ে আপনার লজ্জা দিব না। তা জায়গা ভাই, হ্যাঁ থাকেন। আরে প্রথম টিপ আমি আরো ভাবছি 150 টাকা চামু, ওদি টাকা না দিয়ে গেল গিয়া। হারাটা দিন গেল গিয়া, 2-3টা টিপ মারলাম মাত্র 35 টাকা ক্যাশ হইলো না। বুঝছি সমস্যাটা কোথায়। আমার পোশাক দেখে কেউ রিক্সাওয়ালা মনে করে না, এই পোশাক পাল্টাইতে হইবে। এই মামা, এই সামনে যাও, টান দাও, যাও। আরে ওই দিয়ে আমার গায়ে হাত দিয়ে কথা কয়। আরে মামা চেয়ার হচ্ছে কে, টান দাও। আরে অফিসে আমারে সবাই দেখলে কত সম্মান করতো, সালাম দিত। আর এখন রিক্সা চালাইয়া মানুষের যে আচরণটা পাইতে আছি সেই স্বাদ এক কথায় অসাধারণ। এলো 10 টাকা লাও। যত হানি পথ আইলাম হিসাবে তো 150 টাকা ভাড়া হওয়ার কথা, আর এ আমারে 10 টাকা ভাড়া দিল। এই মামা সামনে মুছেও যাও তো। মামা ভাড়া তো 10 টাকা আমি জানি, কিন্তু আমার কাছে 5 টাকাই আছে। এই ধরেন, এই 5 টাকায় রাখেন। না, ইজ্জত মারার আর বাহির হইল না। ইমরানরে ফোন দেই, রিক্সাটা বেচ চালাইতে হইবে। ভাই সবই তো তুমি হনলা, আমার পক্ষে আর এই রিক্সা চালানো সম্ভব না। এখন এই রিক্সা বেচমু, তুমি কয় টাকা দেবা হেয়া কও। ভাই রিক্সা আপনার কাছে যেমন ফ্রেশ বেচছিলাম, রিক্সাটা কিন্তু এখন আর ওরকম ফ্রেশ নাই। শুনলাম কয়েকটা পোল্ট্রি খাওয়াইছেন, তারপর মুরগির বাচ্চা মেরে লাইছেন, ছাগলের উপর দৌড়াই দিয়েছেন, ছাগলও টানছেন। এলাকার মানুষ এখন এই রিক্সা খুঁজে পাইলেই মনে করেন ঝামেলা করো, বুঝেন নাই? এখন যদি যে অবস্থা আছে রিক্সা আমার যদি দেন, তাইলে গদ্দামাল হিসাবে আপনার দাম দিতে পারি। এই মনে করেন যে 1500 টাকা দিমু, দেন ভাই। এই ধরেন 150, 500, 750, 850, 950, 1050, 1150, 1250, 1350, 70 টাকা আছে। হ্যাঁ তাহলে দিলাম হলো 1470 টাকা, 32 টাকা পরে দিবনে জায়গা। এই তোরা হন, রিক্সা বেচ চালাইছি। রিক্সা বেচ চালাইছো? খেললে গে বেচছ? ওই এতে কামাই রোজগার ভালো না, ওই এতে জুতো না। রিক্সা বেচছো, খুব ভালো কাজ করছো। কয় টাকা দিয়ে কিনছিলা আর কয় টাকা বিক্রি করছো? কিনছিলাম তো 30,000 টাকা দিয়া, আর বেশি 1500 টাকা। 1470 টাকা দিছে, আর 30 টাকা কইছে দিবে পরে। এত করে না করলাম যে রিক্সাটা কিনো না, কিনছে, এখন খাইছে ধরা। হন চাকরি বাকরি তো ছেড়ে দিলাম, রিক্সাটাও বেচ চালাইলাম। এখন আমি আর একটা ডিসিশন নিছি, বুঝছস? ইউটিউবে দেখছি মুড়ি ভাজা মেশিন 1 লাখ টাকা দিয়ে কিনলে মাসে 2 লাখ টাকা ইনকাম করা যায়। এখন আমি সিদ্ধান্ত নিছি একটা মুড়ি ভাজা মেশিন কিনগা আমি মুড়ি ভাজমু। তোরা কি কস? এটা কোনো কথা? এখন আবার হ্যাঁ মুড়ি বাজার মেশিন কিনবো? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা উদ্ভট টাইপের চিন্তা ভাবনা করে এবং উদ্ভট টাইপেরই ডিসিশন নেয়। আর সেই ডিসিশনের সম্মতি নেওয়ার জন্য পরিবারের সবার কাছেই বলে। পরিবারের সবার সিদ্ধান্ত যদি হয় না, তারপরেও সে তার সিদ্ধান্তেই অটল থাকে। সে উল্টাপাল্টা উদ্ভট টাইপের কাজ করবেই। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন প্লিজ।